নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমি আলোচনা করছি ফিগার অফ স্পিচ বেসড অন অ্যাসোসিয়েশন। আর এই টপিকটা নিয়ে যখন আমি আলোচনা করতে এসেছি, আমার গ্র্যাজুয়েশনের কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ আমার তখনও ওই বিষয়টা কনফিউজিং লাগতো, এখনও লাগে, ভবিষ্যতেও হয়তো লাগবে। কিন্তু যাই হোক, আপনাদের যেন কনফিউজিং না লাগে তার জন্য আমার আজকে ভিডিওটা নিয়ে আসা, এবং আমি পুরো এক্সপ্লেইন করে বলবো যাতে কোনো কনফিউশন ভবিষ্যতে তৈরি না হয়। তো শুরু করা যাক। আর আমার ফিগার অফ স্পিচের সিরিজ কন্টিনিউ করার কথা ছিল 6th ফেব্রুয়ারি থেকে। আই এম সরি যে আমি অন্য কিছু বিষয়ে আলোচনা করেছি যেটা ইম্পর্টেন্টও ছিল। তো 7th ফেব্রুয়ারি থেকে সেই সিরিজ আবার কন্টিনিউ হচ্ছে। তো শুরু করা যাক। আজকে হচ্ছে ফিগার্স অফ স্পিচ বেসড অন অ্যাসোসিয়েশন। আর যেখানে টাইপ পাচ্ছি আমরা 3টে, তার মধ্যে আজকে 2টো নিয়ে আলোচনা করবো, আরেকটা নেক্সট ডেতে আলোচনা করবো। তো থাকছে বিষয়টা মেটোনিমি অ্যান্ড সিনেটকি। এই ফিগার্স অফ স্পিচ বেসড অন অ্যাসোসিয়েশনের ভাগের মধ্যে থাকছে মেটোনিমি অ্যান্ড সিনেটকি। তো হোয়াট ইজ মেটোনিমি? Metonymy is a figure of speech in which a thing or concept is refers not by its own name but by the name of something. মানে যে বিষয়টা আমরা উল্লেখ করছি সেটা সরাসরি সেটার নামেই বলছি না, অন্য কিছু একটা উল্লেখ করে সেটাকে বোঝানোর চেষ্টা করছি। উদাহরণ, ক্রাউন। আমরা যখন ক্রাউন কথাটা আমরা বললাম, শব্দটা উচ্চারণ করলাম, তখন আমাদের মাথায় আসলো কি? ক্রাউন মানে একটা মুকুট মাথার। তো দ্য পাওয়ার অফ আ কিং, একজন রাজার যে ক্ষমতা থাকে সেটাকে আমরা ক্রাউন বলে বোঝাচ্ছি। পুরো যে একটা পাওয়ার আছে সেটাকে আমরা একটা শব্দের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিলাম, ক্রাউন মানে দ্য পাওয়ার অফ আ কিং। সেরকম আর কয়েকটা উদাহরণ দেওয়া যাক। ডিশ। ডিশ রেফার্স টু দি এন্টায়ার প্লেট অফ ফুড, মানে পুরো প্লেটের মধ্যে যত রকমের খাবার আছে, যতগুলো আইটেম আছে, সবগুলোকে কিন্তু আমরা একটা শব্দতেই বুঝিয়ে দিলাম, সেটা হলো ডিশ। পুরো বিষয়টাকে আমরা না বলে আলাদা আলাদা করে একবারই বলে দিলাম ডিশ। ডিশ বলতে পুরো প্লেটের মধ্যে যা যা খাবার আছে সব কিছু কিন্তু ইনক্লুড হচ্ছে। ওকে, সব কিছু কিন্তু ইনক্লুড হয়ে গেল। তারপর বলছি হ্যান্ড। হ্যান্ড হ্যান্ড বলে শুধু হাত নিচে নয়, ফর হেল্প মানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বা সাহায্যের হাত এগিয়ে দেওয়া। তো এই গেল মেটোনিমি। তারপর দেখছে সিনেটকি। সিনেটকি ইজ a figure of speech in which a term for a part of something refers to the whole of something or vice versa. আমি একটু দেখে নিলাম, কারণ এই বিষয়টা আমার বরাবরই কনফিউজিং লাগতো, তার জন্য আমি কনফার্ম একটু দেখে নিলাম যাতে ভুল ইন্টারপ্রেট না করে দিই। তো সেক্ষেত্রে এখানে উদাহরণ কি বলবো? ব্রেড অ্যান্ড বাটার। আর এটা কি হচ্ছে? ফর লাইভলিহুড, মানে আমরা একটা পার্ট এখানে বললাম, কিন্তু কিসের জন্য? লাইভলিহুড, মানে ব্রেড আর বাটার। আমাদের জীবনযাপনের জন্য তো রুটি ভাত খাদ্য, যার যেটা খাদ্য আছে সেটা তো প্রয়োজন। ব্রেড আর বাটার এই দুটোগুলোই আমরা ফর লাইভলিহুড মানে জীবনযাপন করার জন্য যে আমাদের দরকার সেটা বুঝিয়ে দিলাম। তারপর স্যুটস ফর বিজনেস পিপল। যখনই স্যুটস বললাম, কোনো বিজনেস ওনার, কোনো বিজনেস ম্যান, সমস্ত ধরনের যারা বিজনেস করেন তাদের জন্য স্যুটস, এই ড্রেসটা বিজনেস ম্যানরা পরে থাকেন। তেমন বুটস। বুটস হলো সোলজাররা পরে থাকেন, যোদ্ধারা পরে থাকেন। তো বুটস বলে আমরা কিন্তু সেই যোদ্ধাদের উল্লেখ করছি। তো এটা হলো সিনেটকি। তারপর যদি বলা যায় যে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি, তো এখানে সিনেটকি কী করছে? সিনেটকি একটা কোনো কিছুর পার্টকে উল্লেখ করছে, পুরো হোল এন্টিটিটাকে বোঝানোর জন্য, ঠিক আছে? আর মেটোনিমির ঠিক অপোজিট কী হচ্ছে? যে কোন পুরো হোল এন্টিটিটাকে তুলে ধরছে একটা পার্ট বা কিছু একটা অংশ বলে পুরো এন্টিটিটাকে তুলে ধরছে। আর সিনেটকি একটা পার্টের মাধ্যমে পুরো এন্টিটিকে, হোল এন্টিটিকে বলছে। আর মেটোনিমি হোল এন্টিটিটাকেই তুলে ধরছে একটা পার্ট ব্যবহার করে। এই হলো পার্থক্য। এই জায়গাটাতেই সবসময় এই পার্থক্য এবং বোঝাতে গিয়ে অসুবিধা হয়ে যায় যে কোনটা পার্ট আর কোনটা পুরো অংশটা, কোনটা হোল এন্টিটির কথা বলছে আর কোনটা পার্টের কথা বলছে, কাকে কোনটা, এই জায়গাটা কনফিউজিং হয়ে থাকে। তো কনফিউজড হওয়ার কোনো বিষয় নেই। আরও দু একটা উদাহরণ দিচ্ছি। পেন, এটা মেটোনিমির উদাহরণ। পেন কথাটা বললাম ইজ ফর রিটেন ওয়ার্ড, মানে কোনো লিখিত ডকুমেন্ট বা লিখিত কোনো কিছু বিষয় আছে, সেটা পুরোটা আমরা আলাদা আলাদাভাবে উল্লেখ না করে হয়তো বলে দিলাম পেন। পেন মানে লিখিত শব্দ, কারণ পেন দিয়ে তো লেখাই হয়।
ঠিক আছে। তারপর যেমন সোর্ড মানে অস্ত্র, ফর মিলিটারি পারপাস মানে হচ্ছে যে যারা মিলিটারি যোদ্ধা আছেন, মিলিটারি ফাইটার আছেন, তারা তো অস্ত্র ব্যবহার করে থাকেন। তো এই সোর্ড বলে আমরা কিন্তু মিলিটারিদের উল্লেখ করছি। এটা হচ্ছে মেটোনিমির উদাহরণ। বোঝা গেল? আরও বিষয়টাকে ক্লিয়ার কাট করার জন্য আমি আরেকবার চেক করে নিয়ে আবার বলছি। একই বিষয় যে সিনেটকি হচ্ছে একটা পার্ট অফ সামথিং ইজ ইউজ টু রেফার দি হোল এন্টিটি, আর মেটোনিমি হচ্ছে এ হোল এন্টিটি ইজ ইউজ টু রেফার টু পার্ট অফ সামথিং। পুরো এন্টিটি একটা পার্টকে তুলে ধরছে, সেটা মেটোনিমি, আর একটা পার্ট পুরো এন্টিটিকে তুলে ধরছে, এটা সিনেটকি। বোঝা গেল? তারপরেও যদি কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে আরও এর উপর ভিডিও নিয়ে আসবো। নমস্কার।